এত কষ্ট করে এসে যদি এরকম ভিউ দেখা যায় তাও শান্তি লাগে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে এসে আমি এখন শ্রীমঙ্গলে। পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল চা বাগান। আমরা এখন যাব হচ্ছে দার্জিলিং টিলাতে, দেন আরো সাইট সিন গুলো করবো। তো সঙ্গে আছে হচ্ছে আমাদের মোমেন জাদরান সাহেব, আছে হচ্ছে আমার আঙ্কেল যদিও 3 দিন থেকে সাথে থাকলেও আজকে আমরা একসঙ্গে ঘুরতে পারছি। ভাবিও আছে এখানে, দেখা যায় সাথে ড্রাইভার ভাই, আর এই যে দেখেন আবার জাস্টিস ভাইও আছে। তো এবার আমরা গাড়িতে উঠে পড়ি, উঠে এখন আমরা দার্জিলিং টিলার উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। এবার হুটাটি প্ল্যান ছেড়ে চলে গিয়েছিলাম সিলেটে। তো সিলেটে ট্যুর শেষ করে তারপর আমরা চলে আসলাম মৌলভীবাজারে শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গলে এসে আমি তো অবাক, 2 ধারে প্রাকৃতিক এত সুন্দর পরিবেশ এবং অগণিত চা বাগান এবং ছোট ছোট চা বাগানের টিলা দেখতে দেখতে আমরা এবার রওনা দিয়ে দিলাম দার্জিলিং টিলার উদ্দেশ্যে। শ্রীমঙ্গলে আছে বাংলাদেশের একমাত্র দার্জিলিং টিলা, যা দেখতে এতটা সুন্দর আপনারা নিজের চোখে না দেখলে কখনোই সেটা বিশ্বাস করতে পারবেন না। তো আমরা 5 জনের একটা গ্রুপ করে নিয়ে একটা অটোতে করে প্রায় 30 মিনিট জার্নি করে চলে আসলাম দার্জিলিং টিলাতে। তো ভিতরে প্রবেশ করার পরে আমরা প্রায় 30 মিনিট হাঁটলাম। 30 মিনিট হাঁটতে হাঁটতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, তবু যেন 30 মিনিটের এই পথ শেষ হয় না। 2 ধারে চা বাগান মধ্যে দিয়ে আমরা 2 জন হেঁটে যাচ্ছি। বাংলা ভাষা আমাদের বলা হয় চোরাচুন্নি, সো ইটস টাইম টু এনজয়, বাট I not accepted। এখানে একটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি, পাহাড়ি বাচ্চা। তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা তোমাকে টাকা দেবো না, আসো। এ যেন এক কল্পনা রাজ্যে আমি চলে এসেছি। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে, আর আমাদের বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে, তাও আবার শ্রীমঙ্গলে, সেটা আমি কখনো জানতাম না। দর্শক, আপনারা যদি একবার পারেন তো অবশ্যই শ্রীমঙ্গল থেকে ঘুরে আসবে। আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। হাঁটছি প্রায় 2 কিলোমিটার শুধু চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে এখন অনেক রাস্তা দেখতে পাচ্ছি, জানি না দার্জিলিং টিলা কখন কোথাও। দেখেন দর্শক, পিছনে কি একটা অবস্থা। সামনেও কিন্তু লোকেশন খুব একটা খারাপ না। দেখতে পাচ্ছেন ওই যে পিছনে প্রায় 20 মিনিটের বেশি, আধা ঘন্টার উপরে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে আধা ঘন্টা, বলতেছে 1 ঘন্টা পার হয়ে গেছে। হাঁটতেছি, চা বাগান যেন শেষ হয় না। ফাইনালি দার্জিলিং টিলা আমরা খুঁজে পেয়েছি। দেন আমরা এখন দার্জিলিং টিলাতে উঠবো এবং দার্জিলিং টিলা থেকে একটু ভিউ দেখবো, দেখে আমরা ব্যাক করে আবার আরেকটা স্পটে যাই, ওখান থেকে তারপর বাড়ি চলে যাবো। হ্যাঁ, মোমেন ভাইয়ের তো গ্যাস বের হয়ে গেছে হাঁটতে হাঁটতে। না, আমি হাঁটতে পারি না, ট্যুরে আসলে আমি হাঁটতে পারি, বাড়ির থাকলে হাঁটতে পারি না। সমস্যা, বাড়ির থাকলে গাড়ি থাকে তো হাঁটাহাঁটি হয় না, ট্যুরে আসলে গাড়ি থাকে না, খালি হাঁটাহাঁটি হয়। খিদা লেগে গেছে আমার। উঁচা নিচা পাহাড়ি পথ, আপনি প্রতিটা পদক্ষেপে রোমাঞ্চিত হবে। তো রোমাঞ্চিত হওয়ার জন্য আপনাদের আসতে হবে এরকম জায়গাতে, না হলে কখনো আপনারা রোমাঞ্চিত হতে পারবেন না। আমার পরের ভিডিওগুলোতে কিভাবে আপনারা শ্রীমঙ্গলে আসবে সেই তথ্যগুলো অবশ্যই আমি তুলে ধরবো। আমাদের সবার অবস্থায় খারাপ। কতটা পাপ করলে দেখো, ভালো লাগবে। আল্লাহ, ও মাই গড। দীর্ঘ 1 ঘন্টা পাহাড়ি পথ আর 2 ধারে চা বাগানের মধ্য দিয়ে আমরা এসে পৌঁছালাম ফাইনালি দার্জিলিং টিলাতে, যেটা আমার এক্সপেক্টেড থেকেও সুন্দর জায়গা। কি বলবো, আমি 2 চোখকে বিশ্বাস করতে পারছি না দার্জিলিং টিলা এত সুন্দর। সেই ইন্ডিয়াতে আমি দেখে এসেছিলাম দার্জিলিং টিলা, সো বাংলাদেশে এরকম দার্জিলিং টিলা দেখতে পাবো তা আমি কল্পনাও করিনি। একবার হলো ঘুরে আসবেন শ্রীমঙ্গলে। বিউটিফুল এই শ্রীমঙ্গল আপনাকে মুগ্ধ করে দেবে। সিলেট শ্রীমঙ্গল আসলে সৌন্দর্যে ঘেরা এক বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী, যেখানে হাজারো পর্যটক এসে প্রতি বছরের ন্যায় ভিড় জমায়। তো দর্শক, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি তা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর নেক্সটে এরকম আরো এক্সাইটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এত কষ্ট করে এসে যদি এরকম ভিউ দেখা যায় তাও শান্তি লাগে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে এসে দার্জিলিং টিলাতে শ্রীমঙ্গলে এরকম একটি ভিউ এখন আমরা পাচ্ছি।
আসলে এটা চোখে শান্তি ছাড়ার কিছুই না। যাই হোক, কষ্টটা অনেকটা হলে এখন কম লাগছে, অনেকটাই কষ্ট হচ্ছে এখন আসতে, যাক ভালো লাগতেছে। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। তো এই এপিসোড এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, পেজে নতুন আসছেন, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেন যারা নতুন তারা অবশ্যই ফলো করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে আসে। সো বাই বাই, আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি কথাটা আজকে মন থেকে এমনি এমনি চলে আসছে। আর কেন আসছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার দেশ, আমার মাটি কতই না খাঁটি, কতই না সুন্দর। আসলে দেখতে হবে, যেতে হবে প্রকৃতির কাছে। প্রকৃতির কাছে না গেলে আপনার মনে কষ্ট কখনো দূর হবে না, টেনশন কখনো দূর হবে না। তাই যান, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখে আসুন আর উপভোগ করুন।